নজর রাখবো পরবর্তী সংবাদে। তিস্তার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শুরু হয়ে গেছে নমিনেশন পত্র দাখিলের কাজ। তবে নমিনেশন পত্র দাখিল করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন সিপিএম প্রার্থী, এমনটাই খবর, এমনটাই অভিযোগ উঠে আসছে বিলোনিয়া থেকে। আরো একবার দেখাবো সেই ছবি, যেখানে বিলোনিয়া মহকুমার রাজনগরে এক প্রকার তিস্তার পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দিতে গিয়ে জমা দিতে গিয়ে বাধাপ্রাপ্ত এবং আক্রান্ত হলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক সুধন দাস। সিপিএম নেতা অরূপ মজুমদার, ভজন দাস থেকে শুরু করে একাধিক প্রার্থী পদে আবেদনকারী নেতা কর্মী সকলেই এই আক্রমণের শিকার হয়েছেন, এমনটাই অভিযোগ উঠে এসেছে। অভিযোগ তারা তুলেছেন শহরে বিলোনিয়াতে রাজপথে আক্রমণের শিকার হয়ে। ঠিক কি অভিযোগ উঠে আসছে বিলোনিয়া থেকে, শুনুন। আজকে রাজনগর ব্লকে বিলোনিয়া মহকুমায় সিপিআইএম এর প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে নমিনেশন দাখিল করার জন্য আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে এবং শেষ পর্যন্ত ডিএম সাহেবের সঙ্গে আমরা দফে দফে কথা বলেছি, এসডিপিওর সঙ্গে কথা বলেছি যে আমরা আজকে নমিনেশন দাখিল করব রাজনগর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। এই অবস্থায় বিজেপি দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত 100 দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে। পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত পুলিশ বলেছে আপনারা আসুন, আমরা আছি। কিন্তু পুলিশের সামনেই, আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছোড়া। আপনারা শুনলেন সুধন দাসের বক্তব্য। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জয়যুক্ত করার আবেদন নিয়ে যখন সিপিএম নামছে রাজপথে, ঠিক সেই সময় তারা আক্রমণের শিকার হচ্ছেন, এমনটাই অভিযোগ তারা তুলেছে। অভিযোগের তীর বিজেপির দিকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।